আজ তারিখ হচ্ছে 28 জুন 2024 সঙ্গে শুক্রবার। তো চলুন জেনে নিই আজকের খবর। ভারতে বিপজ্জনকভাবে বাড়ছে ঘৃণা ভাষণ, রিপোর্ট প্রকাশ করে তোপ মার্কিন বিদেশ সচিবের। ভারতে বিপজ্জনকভাবে বাড়ছে ঘৃণা ভাষণ, এমনটাই দাবি করা হয়েছে মার্কিন বিদেশ দপ্তরের রিপোর্ট। সব মিলিয়ে 200টি বিদেশের সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে। বুধবার সেই রিপোর্ট প্রকাশ করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিংকেন। সেখানে বলা হয়েছে যেভাবে ভারতে ঘৃণা ভাষণ বাড়ছে সেটা যথেষ্ট উদ্বেগের। সেই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনাস্থলও ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিদেশ দপ্তরের এই রিপোর্ট প্রকাশ করতে গিয়ে ব্লিংকেন বলেন, আমরা দেখতে পাচ্ছি ভারতে ধর্মান্তর বিরোধী আইনগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। বাড়ছে ঘৃণা ভাষণ, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনাস্থল ভেঙে দেওয়া হচ্ছে। রীতিমতো কষ্ট করে ধর্মীয় স্বাধীনতা বাঁচিয়ে রাখতে হচ্ছে সংখ্যালঘুদের। রিপোর্টে বলা হয়েছে হিংসা থেকে সংখ্যালঘুদের রক্ষা করতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রথমবার নয়, আগেও ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সে দেশের আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন তথা USCIRF সুপারিশ করেছিল একটি বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে ঘোষণা করা হোক ভারতকে। তাদের অভিযোগ, ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। টানা 4বার এমন উদ্বেগ প্রকাশ করে ওই কমিশন, কিন্তু সেই রিপোর্ট নাকচ করে ভারতের বিদেশ মন্ত্রক। কেবল ধর্মীয় স্বাধীনতা নয়, CAA কার্যকরেরও নিন্দা করেছিল মার্কিন বিদেশ দপ্তর। সে দেশের তরফে বলা হয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। ভারতে কিভাবে এই আইন কার্যকর হবে সেদিকে কড়া নজর রাখছি। তবে আমেরিকার সাম্প্রতিক রিপোর্ট নিয়ে এখনও ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।